ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে আলোচনায় অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আলোচনায় কারা অংশ নিয়েছেন এবং আজ কোন কোন সংস্কার বিষয়ে আলোচনা হতে পারে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের আমন্ত্রিত নিবন্ধিত অনিবন্ধিত প্রায় 32টি রাজনৈতিক দল অংশ নিচ্ছেন এবং এই আলোচনা আজকে শুরু হওয়ার কথা রয়েছে সকাল 10:30টায় এবং ইতিমধ্যেই আলোচনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, একে একে তারা মিলনায়তনে ঢুকছেন। এবং আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে আজকের আলোচনার বিষয় মূলত 4টি এবং প্রধানত গুরুত্ব দেওয়া হচ্ছে যে এই বিষয়টি যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ ব্যবস্থা, সেই সংসদ ব্যবস্থায় উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে, নির্ধারণ করা হবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি যে বিষয়গুলো রয়েছে যে এনসিসি গঠন প্রক্রিয়া নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে এবং আজকে মূলত এই দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এর বাইরে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং সংসদে নারী প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করা হবে এবং কত সংখ্যক কিভাবে নিশ্চিত করা হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর আগে কিন্তু গত 22শে জুন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে আলোচনা, সেই আলোচনা কিন্তু অসম্পূর্ণ রয়েছে। রাষ্ট্রের মূলনীতি নিয়ে যে আলোচনাগুলো ছিল, সেই আলোচনাগুলো অসম্পূর্ণ ছিল। যদিও আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেই আলোচনার বিষয়বস্তুতে কার্যতালিকায় সেই বিষয়গুলো রাখা হয়নি এবং গত 22 জুনের যে আলোচনা, সেই আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ এবং রাষ্ট্র পরিচালনার নীতি নিয়ে যেই দ্বিমতগুলো ছিল, সেই দ্বিমতগুলো কাটিয়ে ওঠার জন্য রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় ফোরামে এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার জন্য কিন্তু 2 দিন সময় পেয়েছে এবং এর মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের যারা সদস্যরা রয়েছেন তারাও নিজেদের মধ্যে আলোচনা করেছেন সেই বিষয়গুলো একটা ঐক্যের জায়গা তৈরি করা যায় কিনা। তো আজকের যে আলোচনার বিষয়গুলো সেগুলো হচ্ছে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার যেই উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে সেই বিষয়টি এবং এনসিসি গঠনের বিষয়টি আবার আলোচনায় আসছে এবং সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং সেই আলোচনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কোনো ধরনের ঐক্যে পৌঁছাতে পারলো কিনা সেটি কিন্তু আমাদের সেটি জানার জন্য মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করতে হবে। শায়না, ধন্যবাদ সাইফুল রিপন আপনাকে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, সেখানকার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।